হিন্দু ধর্মের মেয়ে হওয়ার পরেও মুসলমান ধর্মের একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু তার ফল যে আমাকে এমনভাবে ভোগ করতে হবে এটা আমি কখনো ভাবতে পারি। অনার্সে পড়াকালীন মুসলমান ধর্মের একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয় এবং তার সাথে ভালো সম্পর্ক যাওয়ার পরে আমরা দুজনের পরিবারকে জানাই। আমাদের বিয়েটা দুজনের পরিবারের মতেই হয়েছিল, তবে ছেলে পক্ষের একটা শর্ত ছিল, আমাকে মুসলমান ধর্মে যেতে হবে। আর আমার পক্ষ থেকে মানে আমার ফ্যামিলি থেকে আমাকে কোনো বাধা দেয়নি, কারণ তারা সবসময় চেয়েছে তাদের মেয়ে কিভাবে ভালো থাকবে, কিসে সুখী হবে। একমাত্র আমার সুখের কথা চিন্তা করে আমার ফ্যামিলি থেকে কোনো বাধা দেয়নি। মুসলমান ধর্ম গ্রহণ করেছি এবং পরবর্তীতে দুই পরিবারের মত নিয়ে সম্মতিতেই আমাদের বিয়েটা হয়। আমাদের সংসার জীবন প্রায় 12 বছরের খুব ভালোভাবে যাচ্ছিল, খুব সুখেই ছিলাম আমরা। এই 12 বছরের সংসার জীবনে আমার 3টে সন্তান হয়েছে, এটার জন্য আমি খুবই খুশি। আমার স্বামীও বেশ খুশি, শ্বশুর শাশুড়ি মিলে সবাই বেশ ভালোই ছিলাম। কিন্তু হঠাৎ করে সংসার জীবনে 12 বছর পার হওয়ার পরে কোথা থেকে যেন আমাদের সংসারে কালো ছায়া নেমে আসলো। আর এই কালো ছায়ায় আমার স্বামী আমাদেরকে রেখে অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে গেল। আমার কিসে কমতি ছিল, কি ঘাটতি ছিল, আমি কিছুই বুঝতে পারলাম না। এত করে তাকে বোঝালাম, এত তার কাছে জানতে চাইলাম কি করতে হবে বলো, কিন্তু কোনো কিছুতেই সে কোনো অ্যান্সার দেয় না। সবসময় সে বলে, তোমার সাথে আমি আর সংসার করতে চাই না, আমি ওই মেয়েটার সাথে বিয়ে করে সংসার করতে চাই। 3টে সন্তানের কথাও সে ভাবলো না। আমার স্বামী কর্পোরেট অফিসে বেশ ভালো একটা পজিশনে জব করত। সেখানে থাকাকালীন ওই অফিসেরই একটা মেয়ের সাথে সে সম্পর্কে জড়িয়ে যায়। এটা বোঝার পরে আমার স্বামীকে অনেকবার বোঝানো হয়েছে, কিন্তু সে এতটাই মজে গিয়েছিল তার প্রেমে, তার সংসার, আমার কথা, আমার সন্তানদের কথা তার মাথাতেই ছিল না। যার জন্য আমি আমার ধর্ম পর্যন্ত চেঞ্জ করে আসলাম। আমার বাবা মা শুধু আমার সুখের কথা চিন্তা করে এভাবে এই জায়গাতে বিয়ে দিল আমার পছন্দের মানুষের সাথে। সেই মানুষ কিনা আজকে এত বছর পরে আমার সাথে এমনটা করছে। আমার কোনো ভুল, আমার কোনো ঘাটতি সে দেখাতে পারছে না, কিন্তু সে চাইছে আমি তার জীবন থেকে সরে যাই। তাই তাকে আর কোনো জোরাজুরি করিনি। আমি আমার মেয়েদেরকে নিয়ে চলে এসেছি এবং পরবর্তীতে জানতে পেরেছি সে ওই মেয়েকে নতুন করে বিয়ে করে সংসার পেতেছে, খুব ভালোই আছে তারা। শুধু এতটুকুই আমার কথা, এতটুকুই আমার কষ্ট। আমার সমস্যাটা কি, আমার দোষটা কি, আমার ভুলটা কি, এভাবে আমার জীবনটা নষ্ট করে দিল। ওর জন্য আমি কি করিনি, কিন্তু তারপরে ওর কাছে আমার ভালোবাসার কোনো দাম থাকলো না। ওর জন্য এত কিছু করেছি, কোনো মূল্য থাকলো না। আমার কথা বাদ দিলাম, আমার 3টা মেয়ের কথাও একটাবারের জন্য ভাবলো না। এমনকি আমার স্বামী আমাকে এটাও জানিয়ে দিয়েছে, আমার সন্তানদের দায় দায়িত্ব সে আর কিছুই নিতে পারবে না। আমি পাশাপাশি একটা জব করতাম কোম্পানিতে, তাই আর কারোর ঘাড়ে গিয়ে চাপতে হয়নি। আমি নিজের মতো করে কষ্ট করে আমি আমার মেয়েদেরকে মানুষ করব, এই চিন্তা ভাবনা করেই এখনও একা জীবন যাপন করছি। তবে কি জানেন, আজকে আর কোনো দিন আমি কোনো ছেলেকে, কোনো পুরুষ মানুষকে ভালোবাসতে পারবো না, বিশ্বাস করতে পারবো না। যার জন্য জীবনের সব কিছু ত্যাগ করে, ধর্ম চেঞ্জ করে, যার কাছে সব কিছু ছেড়ে ছুড়ে চলে এসেছিলাম, সে আমাকে এভাবে অবহেলা করে ঠকিয়ে ছেড়ে দিল। এরপর আমি আর কাউকে বিশ্বাস করতে পারবো না। প্রিয় দর্শক, এই স্টোরিটি একটি আপুর জীবন কাহিনী, খুবই দুঃখজনক। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।